ওয়েলকাম টু বিএ লার্নিং। আজকের এই ভিডিওটা সকল বাই স্টেট প্রার্থীদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই আশা করব ভিডিওটা সকলেই শেষ পর্যন্ত দেখবেন এবং অবশ্যই ভিডিওটা নিজেদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, যাতে সকল বাই স্টেট পাস প্রার্থীদের কাছে এই ভিডিওটা পৌঁছে যায়। আমি সচরাচর ভিডিওতে ভিডিও শেয়ার করার কথা বা লাইক করার কথা বলে থাকি না, কিন্তু এই ভিডিওতে বলছি কারণ এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে সকল বাই স্টেট পাস প্রার্থীদের জন্য। তাই অবশ্যই নিজেদের চেনা পরিচিত বন্ধু এবং সকল গ্রুপে এই ভিডিওটা শেয়ার করে দেবেন। চলুন সরাসরি প্রবেশ করি আজকের এই ভিডিওতে। তো গত 28শে জুলাই ওবিসি মামলার একটা সাময়িক সমাধান হয়েছে। তারপর থেকে শুরু করে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, পশ্চিমবঙ্গ বিদ্যুৎ বিভাগ, পাবলিক সার্ভিস কমিশন, এমনকি পশ্চিমবঙ্গ স্বাস্থ্য বিভাগ থেকেও বিভিন্ন নোটিফিকেশন, পরীক্ষার তারিখ, রেজাল্ট প্রকাশিত হতে শুরু করেছে। কিন্তু শুধুমাত্র পশ্চিমবঙ্গ শিক্ষা পর্ষদ এখনো চুপ রয়েছে। তার ওয়েবসাইটে কোনো রকম এখনো পর্যন্ত কোনো নোটিশ প্রকাশিত হয়নি। পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড তাদের বাকি থাকা পরীক্ষাগুলো শুরু করে দিয়েছে, রেজাল্ট প্রকাশিত করতে শুরু করেছে। পাবলিক সার্ভিস কমিশন বিভিন্ন রেজাল্ট প্রকাশিত করতে শুরু করেছে। এমনকি বিদ্যুৎ বিভাগ যাদের যে আটকে থাকা রেজাল্ট ছিল সেটিও পাবলিশ করে দিয়েছে। স্বাস্থ্য বিভাগ নতুন করে নার্সিং স্টাফ এবং অন্যান্য স্টাফ নেওয়ার জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। তাহলে শুধুমাত্র প্রাথমিক শিক্ষা পর্ষদ চুপ কেন? কেন তারা বাই স্টেট প্রার্থীদের দীর্ঘ 3 বছরের বঞ্চনার অবসান ঘটাচ্ছেন না? কেন তারা প্রত্যেকের জন্য ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশিত করছে না? এমনকি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীও বলেছেন যে ওবিসি মামলার সাময়িক সমাধান ঘটেছে, তাই বাকি থাকা কাজগুলো দ্রুত কমপ্লিট করুন। তাহলে প্রাথমিক শিক্ষা পর্ষদ কেন এখনো পর্যন্ত কোনো রকম নোটিশ পাবলিশ করলো না? প্রাথমিক শিক্ষা পর্ষদের তার তরফ থেকে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছিল যে ওবিসি মামলার মেটার সাথে সাথেই নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হবে। এমনকি শিক্ষামন্ত্রীও জানিয়েছিলেন যে ওবিসি মামলার মেটার 72 ঘন্টার মধ্যেই নোটিফিকেশন জারি করা হবে। তাহলে কেন আর কিসের অপেক্ষা? ওবিসি মামলার তো সাময়িক সমাধান হয়েছে, তাহলে কেন এখনো পর্যন্ত নোটিশ জারি করা হচ্ছে না? কেন সকলের বঞ্চনার অবসান ঘটানো হচ্ছে না? প্রাথমিক শিক্ষা পর্ষদ চাকরি প্রার্থীদের প্রতি এতটা বিরূপ কেন হয়েছেন? এর উত্তর সভাপতি মহাশয়কে দিতে হবে। তার জন্য রয়েছে আগামী 19 তারিখের আন্দোলন। সেখানে আপনারা সকলেই যোগদান করুন। সেই আন্দোলনে যদি 10,000 জমায়েত করতে পারেন তবেই নোটিশ আসা সম্ভব। প্রাথমিক শিক্ষা পর্ষদকে জবাব দিতে হবে কেন ওবিসি মামলার সমাধান হওয়ার এতদিন পরেও কোনো রকম নোটিশ পাবলিশ করা হলো না? কেন 50,000 বিজ্ঞপ্তিতে 22 স্টেট পাস প্রার্থীদের নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হচ্ছে না? সকলকে উত্তর দিতে হবে। তাই অবশ্যই আপনারা 19 তারিখে আন্দোলনে যোগদান করুন এবং নিজের সাথে সাথে নিজেদের বন্ধুদেরও নিয়ে আসুন। তাদেরকে বোঝান, বিষয়ের গুরুত্বটা বোঝান। এটাই হলো শেষ সুযোগ। যদি এই সময় নোটিফিকেশন না আসে তাহলে আর সুযোগ থাকবে না। তাহলে সেটা 5 বছরও হতে পারে, আবার নাও হতে পারে। তাই সকলকে বলবো সেদিন আন্দোলনে এসে যোগদান করুন এবং আন্দোলনটিকে বৃহত্তর করে তুলুন। কারণ যদি জমায়েত না হয় তাহলে কিন্তু এরকম আন্দোলন করে কোনোদিনও লাভ হবে না। তাই যদি সত্যিই চান চাকরি করতে তাহলে অবশ্যই 19 তারিখের আন্দোলনে যোগদান করুন। যদি ভেবে থাকেন যে আমি না গেলে কী বা হবে, বাকিরা তো যাচ্ছে, তাহলে এরকম মনোভাব পরিত্যাগ করুন। আপনি একজন ভবিষ্যতের শিক্ষক। যদি আপনার এরকম মনোভাব থাকে তাহলে কোনোদিনও আপনি একজন আদর্শ শিক্ষক হতে পারবেন না। শিক্ষক হলো সমাজের মেরুদণ্ড। তাই শিক্ষককেই সমাজে চলার পথ দেখাতে হবে। তাই আন্দোলন করে আপনাদের চাকরিটা ছিনিয়ে নিতে হবে। তাই আগামী 19 তারিখে 10,000 জমায়েত বা তার বেশি, আমি তো বলবো প্রত্যেক টেট পাস প্রার্থীদের সেদিন আসা দরকার। পর্ষদের সামনে পর্ষদ ঘেরাও করতে হবে। যতক্ষণ পর্যন্ত না নোটিশ দেওয়া হবে ততক্ষণ সেখান থেকে ওঠা চলবে না। এটাই হবে শেষ আন্দোলন। তাই সকলে সেদিন আন্দোলনে যোগদান করুন এমনটাই আশা করব। আর ভিডিওটা অবশ্যই সকল বন্ধুদের সাথে শেয়ার করে দিন। এটাই কিন্তু শেষ সুযোগ। তাই আর বেশি কিছু বলছি না। আশা করি সকলেই সেদিন আন্দোলনে যোগদান করবেন। যারা যারা আন্দোলনে যাচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন নিজের জেলার নাম এবং নিজেদের বন্ধুদের সাথেও ভিডিওটি শেয়ার করে দেবেন, যাতে প্রত্যেকে সেই আন্দোলনে যোগদান করে এবং খুব তাড়াতাড়ি একটি সুখবর আসে। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। আশা করি সকলেই আন্দোলনে যোগদান করবেন। ধন্যবাদ সকলকে।